বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল কোরবানির দিন বেলা 11:30 থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। একযোগে ৩০টি ওয়ার্ডে চলে এই বিশেষ অভিযান। রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনে কোরবানির স্থান ও জনগণের যাতায়াতের পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন নানা কর্মসূচি গ্রহণ করে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম খোলা রাখা হয়। রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের নির্দেশে ঈদের দিনেই নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। বিগত বছরের মতো ঈদের পরদিনই যেন রাজশাহী পরিচ্ছন্ন এক নগরীতে পরিণত হয়, সে বিষয়ে কাজ করেন পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। ফলে ঈদের দিন ভোর 5টা থেকে হাটবাজার এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। 11:30 থেকে নগরীর ভিআইপি রোডসমূহ পরিষ্কার করা হয়। কোরবানির পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য পরিষ্কারের জন্য দুপুর 2টা থেকে নগরীর 2টি ওয়াটার ট্যাঙ্কারে কাজ করা হয়। পরিবেশ রক্ষা ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে পশু জবাইয়ের স্থানসমূহে ব্লিচিং পাউডার ও চুন প্রয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় মনিটরিং কার্যক্রমের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কর্মীরা ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা করা হয়। পরে সেগুলো নগরীর বাইরে নির্দিষ্ট ভাগাড়ে ফেলা হয়। নাটোরে 4টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এর মধ্যে 1,11,00,000 টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের 35% সম্পন্ন হয়েছে। 1,05,00,000 টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন ভূমি অফিস এবং 85,00,000 টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর ভূমি অফিস নির্মাণ কাজের 15% কাজ শেষ হয়েছে। 96,00,000 টাকা ব্যয়ে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের 10 ভাগ সম্পন্ন হয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, নির্মাণাধীন ভূমি অফিসের নির্মাণ কাজ সম্পন্ন হলে নাগরিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে। নাটোর জেলার চাহিদা পূরণ করে বছরে উদ্বৃত্ত থাকছে 1,40,000 টন দুধ। খামারিদের নিরলস প্রচেষ্টা আর প্রাণী সম্পদ বিভাগের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এই অসামান্য অর্জন। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে বাৎসরিক 3,01,000 টন দুধ উৎপাদন হচ্ছে। জেলায় বার্ষিক দুধের চাহিদা 1,70,000 টন, অর্থাৎ চাহিদা পূরণ করে বছরে উদ্বৃত্ত থাকছে 1,40,000 টন দুধ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন এই অসামান্য অর্জনে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের জন্য প্রশিক্ষণ ও দল গঠন, কারিগরি সহায়তা ও উপকরণ প্রদানের কথা উল্লেখ করে জানান, উৎপাদন অনেক বেশি। এর কারণ হচ্ছে যে আমাদের নাটোর জেলার যারা খামারি তারা অত্যন্ত সচেতন এবং তারা যে দুধের খাদ্য দুধালো গাভী পালনের জন্য যে কাঁচা ঘাস এটি ব্যাপকভাবে ব্যবহার করে এবং তারা এই কাঁচা ঘাস উৎপাদনও করে এবং এরা কাঁচা ঘাস পরবর্তীতে সাইলেজ হিসেবে সংরক্ষণ করে পরবর্তীতে খাওয়ায়। এই কারণে এখানকার যে আমাদের উৎপাদন সেটা আমাদের চাহিদার তুলনায় বেশি। এছাড়াও এখানে কিছু মিষ্টির দোকান আছে, বিশেষ করে কাঁচাগোল্লা তৈরি হয় এবং প্রাণ এবং ব্র্যাক ডেয়ারির কিছু চিলিং পয়েন্ট আছে, সেখানেও তারা দুধ সরবরাহ করে মূল্য পেয়ে থাকে। এই কারণে এখানকার খামারিরা দুধ উৎপাদনে দিনকে দিন আগ্রহী হয়ে উঠছেন। জয়িতা পুরস্কার বিজয়ী আদর্শ খামারি মুর্শিদা পারভিন সফলতার গল্প শোনালেন এভাবে। 2010 সালে ডেয়ারি খামার তৈরি করি এবং এর পাশাপাশি আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার 18টা গাভী করি, 18টার গাভীর 1 মণ দুধ বিক্রি করি এবং এর পাশাপাশি আমি ছেলে মেয়েকে লেখাপড়া করেছি, পুকুরে মাছ চাষ করি এবং কিছু জমি কিনেছি এবং বাড়ি করেছি, জৈব সার করেছি, বায়োগ্যাস করেছি। আর কি আমার মোটামুটি সচ্ছলতা, মাসে আমার এখন মোটামুটি 2,00,000-1.5 লক্ষ টাকার মতো ইনকাম হয়। আমি এই নিয়েই আমার সংসার নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দুধের এই শ্বেত বিপ্লব আগামী দিনগুলোতে আরও শানিত হবে, প্রত্যাশা সকলের। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন।
আকস্মিক বন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ শতাধিক কৃষকের প্রায় ৭৫০ বিঘা জমির পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার নন্দলালপুর গ্রামের হুরাসাগর নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ ফসলের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। জমিতে নৌকা নিয়ে ২-৩ ফুট পানির মধ্যেই ধান কাটছেন কেউ কেউ, আবার ধান পানিতে তলিয়ে যাওয়ায় মিলছে না শ্রমিক। শাহজাদপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় প্রায় ৭৫০ বিঘা জমির পাকা ধান ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৬টা ৪৫ মিনিটে।